আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর গায়ে অস্বাভাবিক দাগ, অ্যালার্জি বা অ্যালার্জি রোগের চিকিৎসা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। আমরা যারা গরুর দুধ উৎপাদন করার জন্য হলস্টাইন ফ্রিজিয়ান বা দুধবর্তী জাতের গরু পালন করে থাকি, তাদের প্রায় উলানে নানান ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু এই সব ধরনের সমস্যারই একটি কারণ মনে করে থাকি, সেটি হলো ম্যাস্টাইস। আসলে সবসময় ম্যাস্টাইসের কারণে উলানে দাগ হয় না বা উলান লালচে হয়ে যায় না। অন্যান্য কারণেও এটা হতে পারে, যেমন পড়ে গিয়ে আঘাত পেলে, বাছুরের জোরে ক্ষিধার্ত অবস্থায় জোরে ধাক্কা দিলে লাল হয়ে বা ফুলে উঠে পারে, উলান ব্যথা হতে পারে, এবং শেষেতে মেঝে পড়া বা উঁচাঠালা মেঝেতে যদি খুব দ্রুত শুয়ে পড়ে তাহলেও উলান সমস্যা হতে পারে। এজন্য আমাদের আগে বুঝতে হবে আমাদের গরুটির কি ধরনের সমস্যা হয়েছে, তারপর ট্রিটমেন্ট করতে হবে। আর আপনি যদি বুঝে না উঠতে পারেন আর ট্রিটমেন্ট যদি করে ফেলেন মেস্টাইসের, তাহলে আপনি কখনোই দুধ কমে যাবে কিন্তু রোগের কোনো চিকিৎসা করতে পারবেন না, কেন বেশি অ্যান্টিবায়োটিকে দুধ কমে যায়। এজন্য আমাদের লক্ষণ আগে দেখে বুঝতে হবে এটা কোন ধরনের সমস্যা, যে ওলানে কোনো মেস্টাইসের সমস্যা না অন্য কোনো সমস্যা। কিন্তু ওলানে যদি লাল দাগ হয় বা ফুলে ওঠে এবং হাত দিতে দেয় না, হালকা হালকা পানি বের হতে আছে, এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে। এই অ্যালার্জির হওয়ার কারণগুলোর প্রধান কারণগুলো হচ্ছে আমরা যে গরুর দুধ উৎপাদনের জন্য ফিডটা খাওয়াই বা অতিরিক্ত চাউমিন খাইয়ে থাকি। এই চাউমিনের কারণে, ফ্যাটের কারণে এতেই অ্যালার্জি তৈরি হয়। আর এই অ্যালার্জি কমানো যদি না করা হয়, তখনই ওলানে ক্ষত হয়ে যায়, ব্যথা হয়ে যায় এবং ওলান ধরতে দেয় না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফ্যালাইটিন ঔষধ খাওয়ালে হালকা ঠান্ডা বা অ্যালার্জি কমে যায়, কিন্তু অনেক সময় বেশি মারাত্মক হয়ে গেলে তখন ডাক্তারের প্রয়োজন হয়, এবং সঠিক ট্রিটমেন্ট না করতে পারলে আপনার গরুটি আস্তে আস্তে সমস্যা হয়ে যেতে পারে। কেননা আপনার গরুটির উলান যখন ব্যথা থাকে তখন ধরতে দেয় না। এই সময় যদি দুধ কোনো অবস্থায় বেশি সময় থেকে থাকে তখন মেস্টাইসের দিক যেতে পারে বা চাকা হয়ে যেতে পারে, তখন উলানটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনাদের সমস্যা দেখার সাথে সাথে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তারপর গরুটিকে ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবে গরুটি এবং ট্রিটমেন্ট খরচও কমে যাবে। আমরা এই গরুটিতে যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো, আমরা প্রথমে এটিকে অ্যালার্জি জাতীয় যে কোনো একটি ঔষধ খেয়েছি, এবং এর জন্য ব্যথা কমানোর জন্য একটি ঔষধ খেয়েছি, এবং অ্যালার্জি নির্ধারণ বা কোনো গা ক্ষত না হতে পারে এর জন্য আমরা একটি মলম ব্যবহার করছি। এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।